সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মধুমতি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন হাসান। দর্শক, আজকে মধুমতি টেলিভিশনে যিনি সমসাময়িক ভাবনা টক শোতে উপস্থিত হয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী আসমা আক্তার। ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডামের কাছে আমি যে বিষয়টি প্রথমে জানবো, বিষয়টি হচ্ছে আপনি মিডিয়া জগতে কতদিন যাবত আসছেন? ইন্ডিয়াতে মূলত প্রায় 3 বছর হয়েছে লাইনে আসছে এই আর কি। তো কিভাবে আসা হয়েছে এটা আসলে বিশাল একটা ব্যাপার। তো আপনারা যদি জানতে চান আমি অবশ্যই বলবো, কারণ এখানে বলার মতো অনেক কিছুই আছে। আর একটা ব্যাপার কি, আমার ছোটবেলা থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, যখন আমি বুঝি না। তো আমি ছোটবেলায় শাবনূর আপুর মুভি দেখতাম। তো দেখার পরে দেখা যায় যে সবাই বলতো যে এই তুই তো অনেক চঞ্চল। আমি একটু চঞ্চল স্বভাবের ছিলাম, বল তুই তো অনেক চঞ্চল, আর ছোটবেলায় একটু দেখতে কিউট ছিলাম। এখন জানি না কতটুকু কি। তো সবাই আর কি আমার প্রশংসা করতো যে তুই তো ইচ্ছা করলে ভালো কিছু করতে পারবি। আর আমি অবশ্য মাঝে মাঝে একটু গানও করতাম আর কি। তো আমার সব থেকে বেশি ভালো লাগতো যে শাবনূর আপুর মুভি। ওইটা দেখার পরে আমার ইন্টারেস্ট হয়েছে যে আমি আসবো, মিডিয়াতে কাজ করবো। তো একটা সময় দেখা যায় অফার পাইলাম, কিন্তু পাওয়ার পরেও ফ্যামিলি আর কি আমাকে অ্যালাউ করতেছে না যে তুমি যাও কাজ করো। ছোটবেলা থেকে আমার খালার কাছে আমি বড় হয়েছি, যদিও আমার মা ছোটবেলায় মারা গেছে। আর আমার বাবা বেঁচে ছিলেন, কিন্তু আমি ওখানে বড় হইনি। আমার বড় হওয়াটা হয়েছে আমার খালার কাছে, ঢাকায় মানুষ হয়েছি আমি। তো আমি অনেকবারই সুযোগ আসছে, কিন্তু আমি কখনো বাসা থেকে পাইনি, সাপোর্ট পাইনি। এজন্য আমার আশা হয়নি। তো অনেক বছর পরে দেখা গেল যে বিয়ে শাদী হয়ে গেছে, সংসার লাইফে এতটা হ্যাপি না, আবার হ্যাপি। সবকিছু মিলাই আর কি লাইফে এতটুকুই। একটা সময় দেখা গেল যে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, আমার লাইফে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে। তো আমি আসলে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতাম। আমার লাইফে যতই কষ্ট থাকুক না কেন, মানুষ বুঝতেই পারতো না যে আমার লাইফে কোনো কষ্ট আছে, কারণ আমার মুখে সবসময় হাসিটা আছে, কিছু থাক বা না থাক। আমাদের বিয়েটা হয়েছে রিলেশন করে। আমার হাজবেন্ড খুব ভালো একজন মানুষ। উনি আমাকে সাপোর্ট করছে যে তোমার ছোটবেলা থেকে এত ইচ্ছে, তাহলে তুমি ঠিক আছে,